এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি আদ্রাই জঙ্গল ট্রেকে, যেটা কিনা মহারাষ্ট্রেই। আর আমি ট্রেকটা বুক করেছিলাম ট্রেক পান্ডার সাথে। সকাল সকাল ওরা বাসেই ব্রেকফাস্ট দিয়ে নিয়েছিল। অ্যান্ড আজকে এই ট্রেকটায় যাওয়ার রিজন হচ্ছে, কদিন ধরে পুনেতে ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো আমি ইউজুয়ালি যখনই দেখি যে ভীষণ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা এনজয় করার জন্যই বেসিক্যালি আমি ট্রেকগুলো বুক করে নিই। তো আমি গতকাল রাত্রেই বুক করেছিলাম। গতকাল ছিল শনিবার, তো আমি রাত 10টার দিকে মোটামুটি বুক করেছি। আর যেহেতু সোলো আমি যাই, সেই জন্য আমি অলওয়েজ পেয়েই যাই, অ্যাভেলেবিলিটি থাকে একার জন্য। তো সকালবেলা 5:30টার দিকে পিক আপ হয়েছিল, অ্যান্ড দেন ওরা বাসে করে নিয়ে যাচ্ছিলো আমাদের যে বেস ক্যাম্প সেখানে। আর এই আদ্রাই জঙ্গলটা হলো মালসেজ ঘাটেই। তো বেশ একটা খুবই সুন্দর ভিউ পাবো ওখান থেকে, এটা এক্সপেক্ট করে যাচ্ছি। যেটা কালু ওয়াটারফল, মহারাষ্ট্রের একটা ভীষণই ফেমাস ওয়াটারফল, সেইটা টপ ভিউ আদ্রাই জঙ্গল থেকে পাওয়া যায়। তো চলো তাহলে যাওয়া যাক, দেখি কীরকম ভিউ পাচ্ছি। এই দেখো জাস্ট অবস্থাটা, এই যে ট্রেলটার মধ্যে এতগুলো লোক দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে কখন মেঘটা সরবে আর ওই ভিউটা দেখতে পাবে। এটাই হচ্ছে কালু ওয়াটারফলের টপ ভিউ। বাট এখন প্রচণ্ড মেঘ, আর আমি জানি না আমার ট্রেক গ্রুপের সবাই কোথায়। আমি জাস্ট মাঝখানে দাঁড়িয়ে আছি, তোমাকে জাস্ট ওই ভিড় থেকে বেরোতে হবে। জানি না আমার ট্রেক গ্রুপের সাথে যারা এসেছিলো, আমরা টোটাল 30 জন এসেছিলাম, কে কোথায় আছে ভগবান জানে। আমি তো জঙ্গল দিয়ে হেঁটে চলেছি, আর এত সুন্দর লাগছে জঙ্গলটা, মানে আমি জাস্ট জানি না কে কোথায়। হ্যাঁ, শুধু এটুকু জানি যে এন্ড পয়েন্টে কি সবাইকে পেয়ে যাবো। তো চলো দেখো তাহলে জঙ্গলের ভিউটা, ভীষণ সুন্দর। পৌঁছে গেছি একদম এন্ড পয়েন্টে আদ্রাইয়ের। এখানে একটুখানি ম্যাগি আর কান্না ভাজি খাবো আমরা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলটা ছোটো হয়ে ভি শেপে, ওটাই হচ্ছে মানে যেখানে মেন সোর্সটা, যেখান থেকে এই জলগুলো আসছে। বেসিক্যালি এগুলো পুরোটাই বৃষ্টির জল, এখানে কিন্তু সারা বছর জল থাকে না, এই বৃষ্টির টাইমেই যা জল থাকে। মানে জলের ফ্লো দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণ বৃষ্টি হলে এই রকম জলের ফ্লো হতে পারে। তো চলো তাহলে দেখো পুরো ফুল ভিউটা। এই জায়গাটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট যেখানে ওই অতগুলো লোক দাঁড়িয়েছিল। তো আমরা আবার ফেরার পথ ওখানটা একবার চেক করছিলাম যে কিছু দেখা যায় কিনা, বাট এত ফগ কিছুই জাস্ট দেখা যায় না। কালু ওয়াটারফল কা নো ভিউ। যাই হোক, তারপর আমরা আবার ব্যাক করে এসে গেছি বেস ক্যাম্পে। সেখানে একটা শিব ঠাকুরের মন্দির ছিল,
তো আমি আর মন্দিরের ভেতরে যাইনি বিকজ জুতো খুলতে হবে বলে। তো এখানে একটা বড় ব্রিজ ছিল যেটা ভেঙে গেছে লাস্ট নাইট প্রচণ্ড বৃষ্টিতে। তো এই জলটা সবাইকে হেঁটে ক্রস করতে হবে। তো জলটা ক্রস করে দেন আমরা এবার লাঞ্চ করতে যাবো আমাদের বেস ক্যাম্পে। বৃষ্টি হচ্ছে সঙ্গে হাওয়া আর বৃষ্টি দুজনেরই চর খেয়ে আমি লাস্টে বেস ক্যাম্পে এসে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের বেস ক্যাম্প থেকে ভিউ। সেখানে এসে লাঞ্চ করব, তারপর আমরা রওনা হব ফর পুনে। এই আদ্রাই জঙ্গলের স্পেশালিটি হচ্ছে তুমি চারিদিকে যেখানে তাকাবে 360-তে তুমি শুধু ওয়াটারফল দেখতে পাবে। বাট এত বৃষ্টির জন্য আর ফগের জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি এখন উঠবো বাসে। আমরা এখন বেরিয়ে পড়বো পুনের জন্য। তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে পরের আরেকটা ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।